পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রির একটা নাভি থাকে, থাকে কি না? বাংলাদেশের নাভি হলো ঢাকা, দিল্লির ইন্ডিয়ার নাভি হলো দিল্লি, সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ। রিয়াদ না, রিয়াদ। মানব দেহের যে রাজধানী, সেই রাজধানীর নাম কি? আমার রসুল করিম হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানব দেহের যে রাজধানী, সেই রাজধানীর নাম হলো কলব। সে রাজধানীর নাম কি? কলব। আমরা উর্সে ইমাম হাশেমি, আমরা উর্সে আমিরুল মিল্লাত ওয়াদ দ্বীন, আমরা উর্সে আহসানুজ্জামান হাশেমি কদ্দুসাল্লাহু সিরহুল আজিজের সোহবতে কেন আসলাম, এই কেন কথাটার জবাব দেওয়ার জন্য আমি কথাগুলো বিস্তারিত বলতেছি। সেটা হলো, দেহ কলব যদি নষ্ট হয়ে যায়, দেহ কি হয়ে যাবে? রাজধানী যদি অচল হয়, বাংলাদেশ অচল। তো আমার আল্লাহ বলছেন, হে মানুষ, তুমি বান্দাদেরকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত, সুপারলেটিভ ডিগ্রি, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ সম্মানে অধিষ্ঠিত করেছি। আবার আরেক জায়গায় গিয়ে বলছেন আমার আল্লাহ, হে ইনসান, তোমাদেরকে আবার উলাইকা কাল আনাম বলহুম আদাল, চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট করেছি। করেছেন কিনা? জোরে বলেন, করেছেন। তাহলে আমি যে শ্রেষ্ঠ, সে শ্রেষ্ঠত্ব আমি কোথায় পাবো? আবার আমি যে নিকৃষ্ট, সেই নিকৃষ্ট স্বভাবকে আমি কিভাবে দমন করব? আমার আল্লাহ বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ওসিলা তফসির করতে গিয়ে আল্লামা ইসমাইল হকি তফসির রুহুল বয়ানের মধ্যে বলেছেন যে উসিলা মানে হলো উলামায়ে হাকিকত ও মাশায়েখুত তরিকত। বলে যে তাদেরকে তোমরা উসিলা হিসেবে গ্রহণ করো। আল্লাহ কেন বলে যে তোমার চরিত্র, তোমার 3.5 হাত বডি নফসে হাইওয়ানিতে তোমাকে ধ্বংস করে দিচ্ছে। তুমি যদি তোমার মানব দেহকে, মানব দেহের কলবকে যদি জয় করতে চাও, তাহলে হুজুর আমিরুল মিল্লাত ওয়াদ দ্বীনের কদমের মধ্যে নিজের সিরকে ঝুঁকিয়ে দাও। চিৎকার করে বলুন সুবহান। আজকে যারা আমাদেরকে মাজার শরীফের মধ্যে চুম্বন দিলে, জিয়ারত করলে, যারা শিরকের তুকমা লাগায়, যারা কুফরির তুকমা লাগায়, যারা বেদাতের তুকমা লাগায়, তাদের কোরআন সম্পর্কে কোনো গবেষণা নাই, ঠিক কি না? অথচ আমার আল্লাহ সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, তোমরা যদি তোমাদেরকে বাঁচাতে চাও, নফস থেকে যদি বেঁচে থাকতে চাও, তাহলে এমন একটা ফরজ পাথর তোমাদেরকে আমি আল্লাহ উপহার দিচ্ছি। সেই ফরজ পাথরের নাম হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, তথা ওলিদের দরবার। প্রশ্ন করতে পারেন, হুজুর ফরজ পাথর কেন? ফরজ পাথরের একটা কোয়ালিটি কি জানেন? ফরজ পাথরের কোয়ালিটি হলো, এটার সাথে যদি কোনো ধাতু কিংবা লোহা কিংবা কোনো বস্তু যদি লেগে যায়, তাহলে সেটা স্বর্ণতে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? স্বর্ণতে রূপান্তরিত হয়। আমার আল্লাহ বেলায়েতের এই মজলিসকে, পৃথিবীর তামাম ওলিদেরকে ফরজ পাথরের মকাম দিয়েছেন। বলে যে তোমরা যদি তাদের সোহবতের মধ্যে লেগে থাকতে পারো, তাহলে তোমরা সোনার মানুষে রূপান্তরিত হবে, তোমাদের ভিতরে আর পশুত্ব দেখা যাবে না। চিৎকার করে বলুন সুবহান। এই জন্য কোন এক কবি লিখেছেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বসলে সোনার মানুষ হবি। ঠিক কিনা? আপনি যদি সোনার মানুষ হতে চান, আপনি যদি আশরাফুল মাখলুকাত হতে চান, তাহলে ফরজ পাথর, সোনার মানুষ, আল্লাহওয়ালা, ওলিয়ে কামেল সারা বিকল্প কোন রাস্তা। আপনি যদি বলেন হুজুর আমি কোরআন শরীফ পড়লে পার হয়ে যাব, নো নেভার। আপনি কোরআন পড়লে পার হবেন না। কেন? আপনি কোরআন তো বুঝেন নাই। তো আমার আল্লাহ বলছেন, কোরআন যদি বুঝতে চাও, তাহলে ওলিদের সোহবতে যাও। সুবহানাল্লাহ বলেন। কারণ ওলিরাই হলো কোরআনের হাকিকত শিক্ষা দেওয়ার ডাক্তার, ঠিক কিনা? তো সেই জন্য আমরা মুর্শিদের সোহবতে কেন যাই? মুর্শিদের সোহবতে কেন আসব? মুর্শিদের কদমকে কেন অনুসরণ করব? কারণ হলো একটাই, কারণ আমি আমাকে হারিয়ে ফেলেছি। আমি নফসানিয়তের সররিপুর বেড়াজালের মধ্যে আমাকে হারিয়ে ফেলেছি। সেই নফস থেকে যদি আমরা বের হয়ে আল্লাহময় হতে চাই, তাহলে মুর্শিদের সোহবতের মধ্য দিয়ে মিঠা দ্বীপ
हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार हो जाए। सुभान अल्लाह। আপনি আপনার আমিত্বকে মিঠাই দেন মুর্শিদের কদমে, আপনার ভিতরে আল্লাহ ও তার রসুলের আহলে বাইতের খুশবু বের হবে। সুবহানাল্লাহ। সেই জন্য আজকে আমিনুল মিল্লাত ওয়াদ দ্বীনের জিকির শুধু হাশিমিয়া দরবারে হয় না, শুধু বাংলাদেশে হয় না। সহিহ বুখারী শরীফ আবু হুরায়রা থেকে রওয়ায়াত, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের কলব জয় হয়ে যায়, যারা আল্লাহকে রাজি করে ফেলে, যারা পরশ পাথরের মতো হয়ে যায়, আমার রাসূল বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ইজা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল। আল্লাহ জিবরিলকে ডেকে বলে, এ জিবরিল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আমি তো ওই বান্দাকে ভালোবেসেছি, ফাআহিব্বাহু, তুমি জিবরিলও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। তখন জিবরিল আসমানের জগতের মধ্যে গিয়ে ফেরেশতাদেরকে বলে, হে আসমানবাসীরা, আজ আল্লাহ অমুক বান্দাকে ভালোবেসেছে, আমিনুল মিল্লাতকে ভালোবেসেছে, গৌসে জিলানীকে ভালোবেসেছে, গৌসুল আজম মাইজ ভান্ডারীকে ভালোবেসেছে, গৌসুল আজম বাবা ভান্ডারীকে ভালোবেসেছে, গৌসুল ওয়ারা হাসরুজ্জামান হাশিমিকে ভালোবেসেছে, আমিনুল মিল্লাত ওয়াদ দ্বীন আমিন হাশিমিকে ভালোবেসেছে। তোমরা আসমানবাসীরাও ওই বান্দাকে ভালোবাসতে থাকো। সুবহানাল্লাহ বলেন। তখন আসমানবাসীরা তাকে ভালোবেসে ফেলে। ভালোবাসার পরে জিব্রাইল জমিনের মধ্যে এসে বলতে লাগলেন, হে জমিনবাসীরা, সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফি আহলিল আরদ। তখন জমিনবাসীদের কলবের মধ্যে আমার আল্লাহ ওই বান্দার কদমের দিকে সেরকে ঝুঁকাইয়ে দেন। আপনারা আমিন হাশিমের দরবারে আসেন নাই, আপনারা আমিনুল মিল্লাতের দরবারে আসেন নাই, আপনারা আহসানুজ্জামান কদ্দুসাল্লাহু সিরহুল আজিজের কাছে আসেন নাই। ওনারা ওনাদের কলবকে আল্লাহর কাছে জয় করেছে, আল্লাহ জগৎকে ওনাদের কদমের দিকে ঝুঁকাই দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য কোনো ওয়াহাবি, কোনো খারিজি, কোনো রাফিজি, কোনো লামযহাবি, কোনো জামাতে যদি আপনাকে বলে মাজারের দিকে কেন ঝুঁকে যাও, তখন তাকে বলবেন সহিহ বুখারীতে আমার রাসূল 1400 বছর আগে এলান দিয়েছেন যে আল্লাহ যাকে ভালোবাসে তার কদমের দিকে কায়নাতকে ঝুঁকিয়ে দেয়। আমি ঝুঁকি না, আমাকে ঝুঁকিয়ে দেওয়া হয়েছে। সুবহান। সম্মানিত আশিকের রাসূল ওই কথাটুকুন বলে শেষ করতে চাই। কথাটুকুন হলো, আপনি আমি আজকে ফির মুরিদের অভাব নাই, ঠিক কিনা? মুর্শিদের কাছে আমি কেন যাব, পীরকে আমি কেন ধরবো, সেই ব্যাপারে আমাদের কোনো বুঝ পরামর্শ আমরা রাখতে চাই না। অথচ মানুষ যদি জানতো মুর্শিদ এটা কেমন ধন, মুর্শিদের দরবার এটা কেমন দরবার, তাহলে মানুষ তৎকালীন হুজুরে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির মতো, শেখ সাদির মতো, ইমাম গজ্জালির মতো তামাম ওলিরা যেই রকম তাদের পীর মুর্শিদের সোহবতের মধ্যে গিয়ে সবকিছুকে ফানা করে দিয়ে আল্লাহকে জয় করেছেন, আমরা যদি তাদের জীবন চরিত্রকে যদি স্টাডি করে ধারণ করতে পারি, তাহলে মুর্শিদকে যদি আমরা সেইভাবে বুঝে নিতে পারি, তাহলে দুনিয়াবি কোনো লোক আমাদের হৃদয়ের মধ্যে স্থান লাভ করতে পারে না। সেই জন্য আমাদের ডিটারমিনেশন নিতে হবে, আমরা মুর্শিদের কাছে যাব একটার জন্য, সেটা হলো আমি অন্ধকার ছিলাম, আমার চরিত্র উলাইকা কাল আনামের মতো হয়েছে, এখন আমি আশরাফুল মাখলুকাত হব, সৃষ্টির সেরা হব। আমি আমার ভিতরে মুর্শিদের সোহবতে মুর্শিদের পাওয়ারটা আমার ভিতরে দেখা যেতে হবে, ঠিক কিনা বলেন? এইভাবে যদি আমরা প্রত্যেক মুরিদেরা যদি মুর্শিদের কদমের দিকে ফাদা হয়ে যায়, এই বাংলার জমিনের মধ্যে পীর মুরিদ ছাড়া আর কিছু দেখা যাবে? জোরে বলেন, আর কিছু দেখা যাবে না। নাসরুম মিনাল্লাহে ওয়া ফাতহুন করিব। আজ গৌসুল আজমের উরুস, বাবা ভান্ডারীর উরুস, আমিনুল মিল্লাতের উরুস, তিনাদের কদমে পাকের মধ্যে আমার স্যারকে ঝুঁকাইয়ে আমার অগোছালো বক্তব্য এখানে দিতে টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।